আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা 18th বার্থডেতে গিয়েছিলাম এখানে বেলজিয়ামে। দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সো আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যান্ড হোয়াট আই ডিড দেয়ার, দ্যাট উইল বি মাই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমরা একদম রিল্যাক্সে রেডি হয়ে তারপরে বের হয়েছে বিকজ আমাদের দাওয়াত বিকালে ছিল। আমি ট্রেডিশনাল পরছি, মানে আমি কামিজ পরছি, তাই আমি গাউন পরছে অ্যান্ড আম্মু শাড়ি পরছিল। সো আমরা মেট্রোতে করে চলে আসছিলাম সেন্ট্রাল স্টেশনে। এসে দেখি ট্রেন ডিলে হচ্ছে, ক্যান্সেল হচ্ছে। সো আমরা দিল্লিতে বসছিলাম, যেটা আমাদের আসলে ইউজুয়াল প্লেস, আমরা বসি সেন্ট্রালে। এরপর ট্রেনে করে পৌঁছায় গেছিলাম অ্যান্টওয়ার্পে ছিল দাওয়াতটা। সো এখানে না 18th বার্থডে অনেক লাইক হিউজ একটা ডিল। সো 18th বার্থডেটা সবাই অনেক বড় করে সেলিব্রেট করে বিকজ এরপরে সবাই অ্যাডাল্টে চলে যায় বা অ্যাডাল্ট হয়ে যায়। সো এরপরে তারা কোথায় চলে যাবে, কোন সিটিতে বা কান্ট্রিতে, দ্যাটস ওয়াই 18th বার্থডেটা অনেক হিউজ করে প্যারেন্টসরা থ্রো করে। সো ভেনিউতে এসে আমার মুড একদম ভালো হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল। ভেনিউটা অনেক সুন্দর ছিল, আশেপাশে অনেক গাছপালা অ্যান্ড অল, লাইক ইট ওয়াজ লাইক এ পার্ক অর ইউ ক্যান সে গার্ডেন। তো ভেনিউতে আসছি, সবাইকে হাগ করতেছিলাম, হ্যালো বলতেছিলাম অ্যান্ড তারপরে দেখলাম যে এখানে হচ্ছে ওয়েলকাম গিফট রাখা আছে প্রত্যেকটা গেস্টের জন্য অর ইউ ক্যান সে প্রত্যেকটা ফ্যামিলির জন্য। সো ভেনিউতে ঘুরে ঘুরে দেখতেছিলাম, ইট ওয়াজ লুকিং রিয়েলি নাইস। সবগুলো খাবারের ট্রেগুলো এখানে মানে সুন্দর করে সাজানো ছিল, গুছানো ছিল, অনেক সুন্দর অর্গানাইজ ছিল। খাবার তখনও সার্ভ হয় না, এখানে নাচোর জিনিসগুলো আগে থেকে রাখা ছিল। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ডেজার্টের টেবিলটা অলরেডি সাজানো ছিল, ফ্রুটের একটা পুরা ট্রে ছিল, ইট ওয়াজ লুকিং রিয়েলি নাইস অ্যান্ড ডেজার্টটা অনেক সুন্দর করে সাজানো ছিল। কাপ কেকস ছিল, অনেক ধরনের মিষ্টিও ছিল ওখানে, লাইক অনেক ধরনের ডেজার্ট, লাইক ইউ ক্যানট চুজ, এত এত অপশন। তো আমি জাস্ট দেখতেছিলাম ঘুরে ঘুরে বিকজ এখন ডেজার্ট খাওয়ার সময় না, বা এখন আমি ডেজার্ট খাবো না। তো দেখেই ভালো লাগতেছিল যে পরে টেস্ট পরে করব, বাট এখন দেখেই মনটা একদম জুড়ে গেছে। আমি কয়েকটা ফ্রুটস নিয়ে খাইছিলাম অ্যান্ড ভেনুটা ঘুরে দেখতেছিলাম। ইট ওয়াজ লাইক গোল্ডেন, অফ হোয়াইট, ব্ল্যাক এরকম একটা থিম ছিল। ইট ওয়াজ লুকিং রিয়েলি নাইস অ্যান্ড রিয়েলি অর্গানাইজ। এত হিউজ একটা পার্টি যে হবে আমি ভাবি নাই। আর এই হচ্ছে সাফওয়ানের আম্মু আর আব্বু, ওনাদের হচ্ছে বার্থডে, ওনাদের দাওয়াতে আমরা গিয়েছিলাম। সো ততক্ষণে হচ্ছে স্টার্টারের যে ঝালমুড়ি কাউন্টার ওটা ওপেন হয়েছিল, মোয়াও ছিল, বাট আমি জাস্ট ঝালমুড়ি খাইছি বিকজ আমি খুব একটা মোয়া পছন্দ করি না। যাই হোক, আমি ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, ইট ওয়াজ রিয়েলি গুড। আর এরপরে তো আনলিমিটেড ড্রিঙ্কস ছিল। এটা হচ্ছে সাফওয়ানের স্কুল ফ্রেন্ডসরা সবাই, দে ওয়ার লুকিং সো নাইস অনেস্টলি। আর মিটিং গ্রিটিংস এগুলো তো চলতেছিল বিকজ মানুষ আসতেছিল তখন পর্যন্ত, লাইক অনেকে আসতেছিল। তো ততক্ষণে আমি আম্মুকে বললাম, আম্মু বাইরে চলো, রোদ থাকতে থাকতে ছবি তুলে দিই। আম্মু অনেক সুন্দর একটা শাড়ি পরছে, এটা আমাকে জামান আন্টি গিফট করছিল অ্যান্ড আম্মু এটা পরছে, এত সুন্দর লাগতেছিল। যদিও আমি শাড়ি পরতে পারি নাই, আম্মু পরছে আর কি। এরপরে স্টার্টার বাকি জিনিসগুলো ওপেন হয়েছে, যেটা হচ্ছে সমুচা, সিঙ্গারা, রোল, তারপরে ওই নাচসগুলো তো পাশে ছিল, পানও ছিল। পানের কাউন্টারটাও খুব সুন্দর করে সাজানো ছিল, এখানে একটা পোস্টার লাগানো ছিল, যদি আমি পান খাই না, বাট আমি সব স্টার্টার একটু একটু করে নিয়েছি, খাই টেস্ট করছি সবকিছু, অনেক অপশনস ছিল। সো সবকিছু আমি একটু একটু নিয়ে খাইছি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে উপরে তাইমির সাথে গ্রিন রুমে গেছি, এখানে একটা গ্রিন রুমও ছিল, ওখানে গিয়ে তাইমি চেঞ্জ করছে। এরপর আমরা নিচে আসছি, ততক্ষণে অলরেডি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা শুরু হয়ে গেছে, মানে গান শুরু হয়েছে, ওটার সাথে ওরা দে ওয়ার প্লেইং ট্রেন্স। তো ওরা সবাই ওদের এজের যারা ছিল, লাইক টিন এজ অর ইউ ক্যান সে ওদের এজের সবাই মিলে হচ্ছে এরকম ঘুরতেছিল, কাঁধে হাত দিয়ে। আঙ্কেল আন্টিও পরে ওদেরকে জয়েন করছিল, ওরা এরকম হলটা 2-3 বার ঘুরে বসে পড়ছে। এভরিওয়ান ওয়াজ এনজয়িং অ্যাট দিস পয়েন্ট। এরপর ডান্স পারফরমেন্স শুরু হয়েছে, এই মেয়েটা অনেক সুন্দর ডান্স করছে। এটা হচ্ছে সাফওয়ানের একটা ফ্রেন্ড, সাফওয়ান আর এই মেয়েটা একসাথে ডান্স করছে, দে ওয়ার লুকিং সো নাইস অনেস্টলি। এরপর এই তিনজন মিলে ওরা একটা সুন্দর পারফরমেন্স করছে। তারপর আরেকটা ডান্স পারফরমেন্স হচ্ছিল, এই যে ইয়েলো ড্রেস পরা মেয়েটা, ও এত সুন্দর নাচে, ওর স্টেপস এত স্মুথ হয় বলার বাইরে। যাই হোক, এরপরে আসলো পারফরমেন্স অফ দ্য ডে। নীলা আন্টি আর সাফওয়ান দুজন ডান্স করছে, লাইক ওরা মা আর ছেলে দুজন মিলে ডান্স করছে। ইট ওয়াজ বেস্ট, এর চেয়ে ভালো কিছু ছিল না। এরপরে হচ্ছে সুরায় আর আয়ানা ডান্স করছে, ওদেরও অনেক সুন্দর লাগতেছিল, ওদের ডান্স অনেক সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে তাইমির পারফরমেন্সেস ছিল। তাইমির পারফরমেন্স নিয়ে সবাই এত বেশি প্রশংসা করছে যে আই ওয়াজ লাইক রিয়েলি প্রাউড, আই ওয়াজ লাইক ও ইয়ে। যাই হোক, তারপরে এই ফাদার অ্যান্ড ডটারের একটা ডুও ডান্স ছিল, ইট ওয়াজ গোয়িং সো ওয়েল। যদি আমি পারফরমেন্সগুলো এখানে দিতে পারতেছি না বিকজ কপিরাইট খেয়েছো। এরপর খাবার দিয়ে দিছিল, সবাই গিয়ে খাবার নিচ্ছিল, আমিও গেছি। আমি আঙ্কেলদেরকে বলছি, আঙ্কেল যত কম করে পারা যায় তত কম করে দিবেন, কারণ আমি কিছু ভালো লাগলে আবার নিতে পারবো, বাট আমি ওয়েস্ট করতে চাচ্ছিলাম না, আর সব কিছু ট্রাই করতে চাচ্ছিলাম। রাইস ছিল, ওখানে নান রুটি ছিল, ওখানে চিকেন ছিল, তারপর হচ্ছে একটা চিংড়ি মাছের একটা ভেজিটেবল ছিল, তারপরে ডাল ছিল যেটা আমি নিয়ে নেই, আর এখানে শিক কাবাব ছিল, অনেক আইটেম ছিল। আচারটাও নিছিলাম ট্রাই করার জন্য, সালাদ নিছিলাম সাথে করে। তো অল্প অল্প করে নিছি, তাও প্লেট ভরে গেছে। আর মিষ্টিও নিছিলাম, ডেজার্টও খাইছি, খাওয়া শেষ করে রিটার্ন গিফট নিছি। এরপরে হচ্ছে আমরা সবাইকে বিদায় দিচ্ছিলাম। তো ততক্ষণে আন্টি হচ্ছে আমাদের পারফরমেন্স করছিলাম যে এর জন্য গিফট দিছিল। আর এরপরে হচ্ছে লাস্ট ওই শিল্পীটা গান গাচ্ছিল, ওটার সাথে ওরা ডান্স করতেছিল। ততক্ষণে আম্মু সবাইকে বাই বলে আসতেছিল। অনেক সুন্দর একটা পার্টি হয়েছে, অনেক ভালো অর্গানাইজ হয়েছে, অনেক খাবার দাবার ছিল। ইট ওয়াজ লাইক এ হিউজ পার্টি। আমি লাইক 18th এত হিউজ একটা বার্থডে পার্টি এক্সপিরিয়েন্স করছি। আই ওয়াজ ফিলিং রিয়েলি গুড অ্যাবাউট ইট। অনেক লেট হয়ে গেছিল। সো থ্যাংকস টু নীলা আন্টি ফর ইনভাইটিং আস টু দিস পার্টি। তো টিপু আঙ্কেল আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছিল, লাইক আঙ্কেল আর আন্টি একসাথে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছিল। টিপু আঙ্কেলের মেয়ের নাম তানহা, সো তানহা আপু আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি। আর টাইমে এত ইম্পেশেন্স যে ও রাস্তার পাশে গিফট খুলতেছিল। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ নীলা
auntie for inviting us. Bye bye.